তুমি রেডিও বলো, টেলিভিশন বলো, এইগুলোতে ট্র্যাক করার সিস্টেম ছিল না। বাট এরকম একটা রবাস্ট একটা এরকম একটা সিস্টেম যদি থাকে তাহলে, এবং অর্গানাইজেশন যদি থাকে যেটা আর্টিস্টদের পক্ষে, তাহলে আমাদের সুবিধা হবে ট্র্যাক করতে সব কিছু। আর যে পাওনাটা মানে অলরেডি আমরা লস, একটা বিরাট ক্ষতি হয়ে গেছে অলরেডি একদল আর্টিস্টের। সো এখন হাই টাইম যে উই ক্যাচ আপ অ্যান্ড সিস্টেমটা ঠিকঠাক করি, অ্যাটলিস্ট নেক্সট জেনারেশন যাতে ঠিকঠাকভাবে পায়। বাইরে থেকে, জাপান থেকে, ইন্ডিয়া থেকে ওদের যে সিস্টেম আছে ওটা ক্লোজলি আমরা মনিটর করতেছি, ওখান থেকে শিখতেছি যে কীভাবে সিস্টেমগুলো তৈরি করে। সো সেইখান থেকে আমার মনে হয় যে আমরা যদি মডেলগুলো ফলো করে তৈরি করি একটা সিস্টেম, আর সবাই যদি পার্টিসিপেট করি আমরা, আমি সবাইকে ইনভাইট করতে চাই যে বিসিএলপিএসতে রেজিস্ট্রেশন করতে, বিএলসিপিএস রেজিস্ট্রেশন করতে। এটা আর্টিস্টদের জন্য, পারফর্মারদের জন্য, লিরিসিস্ট, কম্পোজার সবার জন্য একটা প্ল্যাটফর্ম। সো আমার মনে হয় যে এখানে সবাই পার্টিসিপেট করলে আমাদের একটা সুন্দর ডেটাবেস তৈরি হবে, অ্যান্ড আমরা সব জায়গায় পৌঁছাতে পারবো, ঠিকঠাক জায়গাভাবে কাজ করতে পারবো। সেগুলো অ্যাটলিস্ট সেগুলোর মানে মেটা ডেটা তৈরি করা, সেগুলো সিস্টেমের রিপোর্ট করা, ঠিকমতো রেজিস্টার করা, এইগুলো আমার মনে হয় ইম্পর্টেন্ট, এই কাজগুলি। সো আমাদের অনেক এখন ব্যাকলগিংয়ের কাজ আছে যেগুলো আমাদের গুছাইতে হবে। প্লাস তারপর তো আমাদের নতুন এখন যেগুলো কন্টেম্পোরারি যেগুলো আমরা বানাচ্ছি সেগুলো আছে। প্লাস হচ্ছে ফিউচারেও যাতে একটা খুব সিস্টেমেটিক একটা ইয়ে থাকে, যে খুব সুন্দরভাবে রেজিস্ট্রেশন হয়ে যায় গানগুলি, অ্যান্ড সব আইডি নাম্বার তৈরি হয়ে যায়। কোক স্টুডিওর যে অবাক ভালোবাসা গান, যেটা রেন্ডিশন হলো ওয়ারফেজের যে গানটা, সেটা নিয়ে যদি বলি, কোক স্টুডিও এই প্রথমবার কোনো একটা ব্যান্ডের গান এভাবে রেন্ডিশন করলো, এবং ওয়ারফেজও প্রথম ব্যান্ড যেটা কিনা কোক স্টুডিওর মতো এত বড় প্ল্যাটফর্মে নিজেদের একটি পুরনো গানকে নতুন আঙ্গিকে নিয়ে আসলো। সো এবং এটা আমরা পেয়েছি থার্ড সিজনে। তো আনফর্চুনেটলি আমরা কেন আসলে থার্ড সিজনে এরকম কিছু পেয়েছি, ফার্স্ট সিজনেও তো অনেক আমাদের ধামাকাদার গান ছিল। আমাদের একটা প্ল্যান ছিল তো আসলে, যে আমরা প্রথম একদম ফোক নিয়ে কাজ করব, তারপরে হচ্ছে গিয়ে মানে রবীন্দ্রনাথের গান বা আধুনিক গান যেগুলো থাকে, তো ওরমভাবেই আগাচ্ছিলাম আমরা একদম, থাকে না যে। সো থার্ড সিজনে এসে মনে হচ্ছে যে এবার আমাদের ওই সময় আসছি যে বাংলা আধুনিক গান, মানে যেখানে ব্যান্ডের গান যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে এবার আমরা শুরু করি জার্নি। সো কারণ ওইটাই তো এখন চলতেছে, রাইট? মানে তুমি সিজন যদি আমরা কন্টিনিউ করতে পারি ইনশাল্লাহ 4, 5, 6, 7, ওই সময় গেলে তো মানে কাদের আনবো? ব্যান্ডদেরকে আনতে হবে, কারণ ওরাই তো এখন তো কন্টেম্পোরারি, মানে কারেন্টলি তো ওই প্র্যাকটিসটাই চলতেছে। তো আমাদের প্ল্যান ছিল যে ব্যান্ড সিনে আসবো, বাট একটু গুছায় আসতে হবে, একটু সুন্দর করে সবাইকে ধরে ধরে আর কি যাতে আসতে পারি। আমরা চেষ্টা করি যে বিভিন্ন ধরনের মিউজিক যারা করতেছে সবটাকে ওইভাবে কিউরেট করার চেষ্টা করি, যে সাজানোর চেষ্টা করি, যে অনেক ধরনের মিউজিশিয়ান অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছে এবং ওরা ইন্টারঅ্যাক্ট করতেছে, এবং ওইখানে একটা ফিউশন হচ্ছে, থাকে না যে একজন একজনের কাছ থেকে শিখতেছে। সো ওইটাই কিন্তু ইম্পর্টেন্ট লেসেন্সটা। এবং অবাক ভালোবাসা করলেও কিন্তু দেখবা যে ওইখানে কিন্তু অন্যান্য মিউজিশিয়ানরা ছিল, সিঙ্গাররা ছিল, ব্যাক ভোকালসে, কয়ারে ছিল। সো ওরাও ওনাদের গান শিখতেছে, থাকে না যে। সো একটা আদান প্রদানের ব্যবস্থা থাকে গানের মধ্যে। সো ওরকমভাবেই গানগুলো সাজানো। এইবারে যেমন আরও দেখবা অনেক ধরনের কোলাবোরেশন, বিদেশি কোলাবোরেশনও হবে, সামনে আসবে। তো সামনে নেক্সট ঈদে একটা গান বেরোচ্ছে। আমার নিজের একটা অ্যালবাম করতেছি, ছবি আঁকতেছি, বেশি কিছু না, বাট কাজগুলো গুছাচ্ছি, কারণ এখনও তো কোক স্টুডিওর অনেকগুলো গান বাকি। সো ওইগুলো গুছানো শেষ করা, পোস্ট প্রোডাকশন শেষ করা, মিক্সিং মাস্টারিং হচ্ছে নাকি ওগুলো দেখা। সো কাজ চলতেছে এখনও। তারপর কনসার্টের জন্য নিজেদের প্রিপেয়ার করা। এই আরেকটা নিজের একটা সোলো একটা অ্যালবাম ভাবতেছিলাম করবো এই বছরের শেষের দিকে, ওইটাই।